আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব তোমাদের সপ্তম অধ্যায় সেটের এই 22 নম্বর সৃজনশীল, যেটাতে আমাদের বাংলা কথা দিয়ে দিছে। এটা মূলত আমাদের ভ্যান চিত্রের একটু আইডিয়া দিছে। তো ভ্যান চিত্র কি এবং এই অঙ্কটা কিভাবে করতে হবে ওইটার ধারণা নেওয়ার জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে এই প্রশ্নটা কি দেওয়া আছে এই ব্যাপারটা তোমাদের বুঝাই। আমাদের এখানে বলছে কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে। ছাত্রাবাস মানে একটা হোস্টেলে অনেক ছাত্র আছে যার ভেতর থেকে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে। বুঝলাম তথ্য? আমাদের ধরে নিলাম একটা হোস্টেলে ছাত্র আছে 100 জন, যার ভেতর থেকে 65 জন মাছ পছন্দ করে, 55 জন মাংস পছন্দ করে এবং 40 জন এমন ছাত্র আছে যে মাছও পছন্দ করে, মাংস পছন্দ করে। ক নম্বরে আমাদের কাছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলি ভ্যান চিত্রে প্রকাশ করো। কি করতে বলছে? এই তথ্যটার ভ্যান চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। ভ্যান চিত্র আসলে কি? ভ্যান চিত্র হইতেছে, যদি এখানটাতে আমরা আঁকি ক নাম্বার, প্রথমে একটা চতুর্ভুজের প্রয়োজন পড়ে। এখানে বলতে পারো সব ছাত্ররা আছে। এই সেটটা হইতেছে কার সেট? সকল ছাত্রের সেট। তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, এটা আমরা প্রকাশ করি ইউ দ্বারা। তো প্রকাশ করলাম এই পুরোটা হইতেছে ইউ। এখানে মোট 100 জন ছাত্র আছে, যার ভেতর থেকে আমরা ভ্যান চিত্রগুলি মূলত প্রকাশ করি বৃত্ত ধারা। কি ধারা প্রকাশ করি? বৃত্ত ধারা। তো এখানে এক ধরনের ছাত্র দেখান যারা কি পছন্দ করে? মাছ। তো ধরলাম এই বৃত্তের ভেতর যারা আছে সবাই মাছ পছন্দ করে, তো দিয়ে দিলাম এটার নাম আমরা এফ। এই বৃত্তে যারা আছে তারা কি পছন্দ করে? মাছ পছন্দ করে। এরপর আবার আছে মাংস পছন্দ। আবার আরেকটা কথা, এদের ভিতর থেকে 40% এমনও আছে এই খাদ্য পছন্দ করে, ওই খাদ্য পছন্দ করে। তাইলে এই যে আমি দুটো একত্রিত করলাম, এখানে দিলাম আমরা মাংস, এটা মাছ, এটা মাংস। আর এইখানে দেখো মাছ এবং মাংস উভয় জায়গায় এখানে কমন আছে, মানে দোনো অংশ এখানে এসে মিলিত হয়েছে। তো এই জায়গাতে যারা অবস্থান করে তারা হইতেছে আমাদের 40%, যারা মাছও পছন্দ করে, মাংস পছন্দ করে। আমাদের এখন কি বলছে? সংক্ষিপ্ত বিবরণ দিতে বলছে। তো বিবরণ একটু উল্লেখ করি। আমরা এখানে সকল ছাত্রের প্রকাশ করছি ইউ ধারা। তো লিখতেছি সকল ছাত্রের সেট প্রকাশ করছি আমরা কি ধারা? ইউ ধারা। তারপরে এফটা আমরা প্রকাশ করছি যারা মাছ পছন্দ করে। তো লেখা দাও মাছ পছন্দ করে, মাছ পছন্দ করে এমন ছাত্রদের সেট বা ছাত্রের সেট, এটা আমরা উল্লেখ করছি এফ ধারা। সেম ভাবে এর মাংসটা, মাংস পছন্দ করে এমন ছাত্রের সেট, এটার প্রকাশ করছি আমরা কি? এম ধারা। এবং এখানটাতে আমাদের একটা কথা বইলা দিছে, উভয় খাদ্য পছন্দ করে। যদি আমাদের এইটাতেও থাকে ওইটাতেও থাকে, মানে কমন কিছু যদি থাকে, তাহলে আমরা ব্যবহার করি কি? ইন্টারসেকশন। কি ব্যবহার করি? ইন্টারসেকশন। আসলে কি তোমাদের মনে আছে ইন্টারসেকশন চিহ্নটা কেমন? এই যে এরকম, বা বাংলায় বলি যেটা আমরা ছেদ সেট। তাইলে যদি আমরা প্রকাশ করতে চাই এইটুক জায়গার মান, এইটুক জায়গা হইতেছে মূলত আমাদের এফ ইন্টারসেকশন এম। কতটুকু জায়গা? এই যে এইটুক জায়গা কিন্তু হচ্ছে। তো এটা একটু বইলা দেই, মাছ এবং মাংস উভয় পছন্দ করে এমন ছাত্রের সেট, এমন ছাত্রের সেট প্রকাশ করছি কি ধারা? এফ ইন্টারসেকশন এম ধারা। এফ ইন্টারসেকশন এম হচ্ছে। আমাদের বিবরণ কিন্তু হয়ে গেছে, ক নাম্বার কিন্তু কমপ্লিট। ক নাম্বার আমাদের জাস্ট কি বলছে? সংক্ষিপ্ত বিবরণ দিতে বলছে। কারে আমরা কি ধরছি? ভ্যান চিত্রটা প্রকাশ করতে বলছে। যে ভ্যান চিত্র আমরা কি করেছি? প্রকাশ করে দিচ্ছি। এইটুক ধারা আমরা কি বুঝেছি? মাছের পছন্দকারী ছাত্ররা। এইটুক ধারা মাংস পছন্দ করে ওই ছাত্ররা। আর এই যে দুইটা মিলিত হয়েছে যে অংশটাতে, এই যে যে আকৃতিটা দেখা যেতেছে, এখানে মাছও পছন্দ করে, মাংস পছন্দ করে তাদের সেট। বুঝছি? এবার তাহলে যদি এটা হয়ে থাকে, আমরা এবার খ নাম্বারটার দিকে তাকাই। খ নম্বরে কি জানতে চাওয়া হয়েছে? উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। উভয় খাদ্য মানে কি? সে মাছও পছন্দ করে না, মাংস পছন্দ করে না, এমন ছাত্র কয়জন আছে তাদের বের করতে হইব। মোট ছাত্র হইতেছে 100 জন। একটু ঘটনাটা বুঝো, একটু পেঁচানো জিনিস। মোট ছাত্র 100 জন, যাদের ভেতর থেকে 65%
মাছ পছন্দ করে, 55% মাংস পছন্দ করে, এবং 40% এমন আছে তাদের দুজনের ভেতরে মাছও পছন্দ করে মাংস পছন্দ করে। নাকি ঘটনা, বুঝছি তো। এখন যদি 65% থেকে আমি 40% বাদ দিয়ে দিই যে মাছও পছন্দ করে মাংস পছন্দ করে, 65 জন হইতেছে এমন যার কাছে মাছ ভালো লাগে, মাছ তার পছন্দ। এর ভেতর থেকে 40% এমন আছে যার মাংসটাও ভালো লাগে। তাইলে যদি 65 থেকে আমি 40 জনের বাদ দিয়ে দিই, তাইলেই শুধু যারা মাছ পছন্দ করে তাদের সেট পাওয়া যাবে। তো আমরা এই কাজটা প্রথমে করি। তো প্রথমে আমরা লিখতেছি 40% ছাত্র যারা উভয় খাবার পছন্দ করে। তো খ নাম্বার শুরু হইল উভয় খাবার, মানে মাছ মাংস দুটোই পছন্দ করে, খাবার পছন্দ করে 40% ছাত্র। হইল। তাইলে এবার আমি কি বের করতে চাইতেছি, শুধুমাত্র মাছ পছন্দ করে কারা, শুধুমাত্র মাছ। এর অর্থ কি সে মাংস পছন্দ করে না, শুধুমাত্র তার মাছ ভালো লাগে। 65% হইতেছে মাছ পছন্দকারী লোক, এদের ভেতর থেকে এমন কেউ আছে, মানে 40 জন এমন আছে যারা মাংস পছন্দ করে। তাইলে 40 জনের বাদ দিয়ে দিই, তাইলে শুধু মাছ পছন্দ করে কয়জন তাদের পাওয়া যাবে। তো লিখতেছি শুধু শুধু মাছ পছন্দ করে 65-40% ছাত্র। কত পাইলাম? 25% ছাত্র। এই 25% শুধুমাত্র মাছ পছন্দ করে, তাদের মাংস ভালো লাগে না। শুধুমাত্র কি পছন্দ করে? মাছ পছন্দ করে। সেম ভাবে তাহলে মাংসটা আমরা বের করতে পারি। 55 জন ছাত্র যাদের মাংস ভাল লাগে, এর ভেতর থেকে 40 জন এমন আছে যাদের মাছও ভাল লাগে। তাহলে 40 জনের বাদ দিয়ে দিই, তাইলে শুধু মাংস পছন্দ করে যেই কয়েকজন তাদেরটা জানা যাইব। তো সেম প্রক্রিয়া, শুধু মাংস পছন্দ করে 55-40% ছাত্র। তাহলে কত পাওয়া গেল? 15% ছাত্র। এখন ঘটনাটা হচ্ছে 40% দোনো খাবার পছন্দ করে, 25% শুধুমাত্র মাছ পছন্দ করে, মাংস পছন্দ করে 15%। তাহলে বাকি রইল কতটুকু? ওই লোকগুলি কোনো খাবার পছন্দ করে না, ওই ছাত্রগুলি হইতেছে যার মাছও ভাল লাগে না, মাংস ভাল লাগে না। আর আমাদের কাছে তাদের মানটাই জানতে চেয়েছে। উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। তো আমরা বের করতেছি উভয় উভয় খাবার অথবা একটি খাবার, হয় মাছ অথবা মাংস, একটি খাবার পছন্দ করে কতজন? একটু যোগ করে দেই, 40 যোগ মাছ শুধু পছন্দ করে 25 জন, শুধু মাংস পছন্দ করে 15 জন, এতজন ছাত্র। এত পছন্দ করে এতজন ছাত্র। তো কত হইলো একটু দেখি, 40, 5, 5, 10 শূন্য, হাতে রইল 1, 2, 4, 8, এত জন। মোট ছাত্র, যেহেতু পার্সেন্টের কথা উল্লেখ করেছে, মোট ছাত্র অবশ্যই কতজন? 100 জন। তো 100 জনের থেকে 80 জন হয় সব খাবার নয়তো যে কোনো একটা খাবার পছন্দ করে, কিন্তু আমরা খুঁজতেছি যারা একটা খাবারও পছন্দ করে না। তাইলে কি করতে হইব? 100 থেকে এই মানটারে জাস্ট বাদ দিয়ে দিতে হইব। তাইলে আমাদের যারা উভয় খাবার বা একটা খাবারও পছন্দ করে না, উভয় বলতে এখানে এটাই বুঝছে মাছও পছন্দ করে না, মাংস পছন্দ করে না, তাদের সেট। তো লিখতেছি সুতরাং উভয় খাবার পছন্দ করে না, উভয় খাবার পছন্দ করে না 100-80% ছাত্র। তো কত হইব? অবশ্যই 20% ছাত্র। উত্তর আমাদের কত? 20% ছাত্র। ব্যাস, 20% ছাত্র আমাদের একটা খাবারও পছন্দ করে না। বুঝছি ব্যাপার কি? বুঝছি না? উভয় এখানে কি বুঝেছে? মাছও পছন্দ করে না, মাংস পছন্দ করে না। তো এরকম লোক আছে কয়জন? 20 জন। আমরা প্রথমে কি করছি? উভয় খাবার পছন্দ করে 40 জন, তাদের সংখ্যাটা লিখছি। এখন আমরা জানি মাছ পছন্দ করে এরকম লোক আছে 65 জন। এদের ভেতর থেকে এমন সংখ্যক লোক আছে যারা মাংস পছন্দ করে, তাদের সংখ্যাটা কত? 40, কারণ উভয় খাবার পছন্দ করে 40%। 65 থেকে ওই 40 জনের বাদ দিয়ে দিছি। যে এতজন টিকছে তারা শুধুমাত্র মাছ খায়, মানে তাদের মাছ পছন্দ। সেম ভাবে মাংসটা করছি 55 থেকে ওই উভয় খাবার পছন্দ করে তাদের বাদ দিয়েছি 15। তাহলে 15 জন ছাত্র শুধুমাত্র কি মাংস পছন্দ করে। এবার উভয় খাবার 40%, মাছ খায় 25%, মাংস খায় 15%। তারা মিলে মোট কয় পার্সেন্ট হয়েছে? 80%। তারা কিছু না কিছু খায়, হয় দুটোটা খায়, নয়তো একটা একটা, যে কোনো, হয় মাংস খায় নয়তো মাছ খায়। আর এমনটা আমাদের বের করতে বলছে যারা কিচ্ছু খায় না, মাছও খায় না,
মাংসও খায় না। তো তাদেরটা কি করবো, পার্সেন্ট যেহেতু মানে 100 জন থেকে ওই মানটা আমরা কি দিয়ে দিচ্ছি, বিয়োগ। তাইলে বের হয়ে গেছে উভয় খাবারই পছন্দ করেন এমন লোক কয়জন, 20 জন। ক্লিয়ার? এবার তাহলে আমরা গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি, দেখা যাইব যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় করো। কি জানতে চাইছে, যারা শুধুমাত্র একটি খাবার পছন্দ করে। তো আমরা জানছি শুধুমাত্র মাছ পছন্দ করে কয়জন, এই যে 25%। তো এটা লেখো, শুধু মাছ পছন্দ করে কতজন, 25%, এতজন নাকি। তারপরে আবার শুধুমাত্র মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে কতজন, 15%, এতজন। এই তথ্যগুলো আমরা কোনটা থেকে পাইছি, খ হতে। তো একটু লেখা দিলাম যে আমরা খ হতে তথ্যগুলি জানছি। এখন আমাদের বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের যে সংখ্যাটা পাইছিলাম তাদের গুণনীয়ক বের করতে। তাদের কি বের করতে, গুণনীয়ক। তাইলে এখানে আমরা 25 পাইছি আর 15 পাইছি। 25 এর গুণনীয়ক কি বের করতে পারি, বের করা শুরু করি। তো লিখতেছি 25 এর গুণনীয়ক, 25 এর গুণনীয়ক। 25 এর গুণনীয়ক কত কত, 25 যেই সংখ্যা তারা ভাগ যায়। তো 25 থেকে এক ধারা ভাগ যায়, অবশ্যই জগতের যত সংখ্যা আছে বাস্তব সংখ্যা তাদের সবাইরে এক ধারা ভাগ যায়। তো ভাগ দিলাম, তাহলে পাওয়া গেল কত, 1। ধরো 25 এর গুণনীয়ক যেটা আমরা বের করতেছি এটা আমরা পি সেট দিয়ে দিলাম। নাম কি দিয়ে দিলাম, পি। যেহেতু তাদের আবার কি একটু বারবার ছেদ সেট বের করতে হবে, এজন্য একটা নাম দিয়ে দিলাম যাতে সুন্দর হয়। তো লিখলাম আমরা 25 এর গুণনীয়ক পি। 1 ধারা 25 ভাগ যায়, 2 ধারা কি ভাগ যায় না, 25 একটা বিজোড় সংখ্যা, এই জন্য 2 ধারা ভাগ যাইব না। 3 ধারা না যায় না, 4 ধারা যাইব না, 5 ধারা হ্যাঁ যাইব। 5 5 25 আর 25 নিজে একজন। তো আমরা কি কি পাইলাম, 1 5 25। সেম ভাবে আবার এখানে 15 আছে, তো 15টার জন্য বের করি। 15 এর গুণনীয়ক কিউ, ওটার পি ধরলাম, এটা ধরলাম কিউ। 15 এক ধারা ভাগ যায়, হ্যাঁ যায়। 3 ধারা ভাগ যায়, হ্যাঁ, 3 5 15। আর আরেকটা কত, 25 না 15 হইল। এক ধারা 15 কে 15, 3 ধারা 3 5 15, 5 ধারা 3 5 15, 15 ধারা 15 কে 15। বুঝছি? তো সবগুলো ধারা আমাদের কি 15টা ভাগ যায়। এদের কি সেট বের করতে বলছে, ছেদ সেট বের করতে বলছে। ছেদ সেট কারে বলে, সুতরাং ছেদ সেট হইতাছে তাদের মধ্যে কমন কি আছে ওই উপাদানগুলি বের করা, মানে ইন্টারসেকশন। তো লিখলাম ইন্টারসেকশন। পি এর মান কি জানছো, পি এর মান জানছো 1 5 25। কিউ এর মান 1 3 5 15। কমন কি যায়, 1 আছে 5 আছে, 1 আছে 5 আছে, তাহলে লিখে দাও 1 5। শেষ। এইটুকুই ছিল আমাদের গ নাম্বারটা। একদম সিম্পল না? আমাদের কি করতে বলছিল, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট। তাদের সংখ্যার গুণনীয়ক সেটের জন্য তাদের মানটা আগে দরকার। শুধুমাত্র মাছ পছন্দ করে 25%, শুধুমাত্র মাংস পছন্দ করে 15%। শুধু একটি খাবার, তো এই মাছেরটা হইতেছে 25, মাংসেরটা হইতেছে 15। তাদের সংখ্যার গুণনীয়ক এই যে বের করছি, 25 এর গুণনীয়ক এগুলি, 15 এর গুণনীয়ক এগুলি। তাদের কি ছেদ সেট নির্ণয় করতে বলছে। ছেদ সেট কি, কমন বা ইন্টারসেকশন যেটা, এই যে দিয়ে দিছি, মান বেরোছে 1 5। বুঝছি? কমপ্লিট হইলো। তো সামনের ক্লাসটাতে আমরা পরবর্তী সৃজনশীলগুলি আনবো। আর তোমরা এই অধ্যায়ের বাকি সমাধানগুলি যদি দেখে নিতে চাও, যারা ইউটিউবে দেখতেছো জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো, এখানে আমি আই বাটনে দিয়েছি, দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো জাস্ট সার্চ করো ইউটিউবে গিয়া প্রজন্ম কেয়ার, তাইলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। এখানে অষ্টম শ্রেণীর যতগুলি সমাধান আমরা করেছি সব ক্লাসগুলি একত্রে পেয়ে যাবে। বুঝছি? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ক্লাসে।